শাশুড়ি তুই ধারা आँखों में तुम्हें तारा सांसों में तुम्हें धारा और आँखों में तू ही तारा सांसों में तू ही धारा राधे राधे श्याम मिला दे राधे घन 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 श्याम मिला दे और तू ही मेरी आशा तू ही मेरी भरोसा तू ही मेरी आशा तू ही मेरी भरोसा और तू ही मेरी आशा तू ही मेरी भरोसा যমুনা কিনারে বংশী পুকারে যমুনা কিনারে বংশী পুকারে যমুনা কিনারে বংশী পুকারে যমুনা কিনারে বংশী পুকারে रहे नाम लिखा है हरे कृष्ण 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 हरे हरे हरि राम 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 हरि हरि हरे कृष्ण 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 हरे हरे हरि राम 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 हरि हरि हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे বুনিয়াধার জমি একাই আমি দয়াল খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয় দয়ামার দয়ার হাত ধরে পার করে নিয় দয়া
হাত ধরে পারি করি নিয় গো আমার দয়াল হাত ধরে পারি করি নিয় গো আমার আধার জমি একাই আমি খুঁজি গো তোমার আধারে পার করে নিও গো আমার দয়াল আধারে পার করে নিও গো আমার তুলি আধার জমি একাই আমি দয়া খুঁজি গো তোমার হাত ধরে পারি করি নিয় গো আমার দয়াল হাত ধরে পারি করি নিয় গো আমার রাধার মদন মোহ ওই বংশীধারী রহ রহ বাঁশির ধ্বনি শুনি যে তোমারি আরি রাধা রমন মদনী মোহ ওহে গিরি ধারি রঘ রঘ বংশীর ধ্বনি শুনি যে তোমারি রাধা রমন রাধা রমন রাধা রমন মদন মোহন ওই গিরি ধারে রহ রহ নিশি ধ্বনি শুনি যে তোমারে আরি রাধা রমন মদনী মোহ ওহে গিরি ধারি রঘু রঘ বংশীর ধ্বনি শুনি যে তোমারি ওই চাঁদনে অভাজনে ওই চাঁদনে অভাজনে প্রিয় মরে হাতরে পারে করে প্রিয় গয়াবার দয়াল হাতরে পারে করে প্রিয় গয়াবার বলি আধার যাবি একাই আমি দয়াল খুঁজি গো তোমার হাতুরে পারি করি নিয় গো আমার দয়া হাতুরে পারি করি নিয় গো আমার পিতা মাতা ভগ্নী ভাতা দুদিনের দেখা শেষ দিনে সজন বিনে যেতে হবে একা আরি
কাকা ভগ্নী ভ্রাতা এই দুদিনের ওই দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা আরি পিতা মাতা ভগ্নী ভ্রাতা এই দুদিনের ওই দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা উনি ওই চরণে ভক্ত জনের ওই চরণে ভক্ত জনের তাই যেন পাই হাত ধরে পার করে নিয়া গো আমার দয়াল হাত ধরে পার করে নিয়া গো আমার বলি আধার যাবি একাই আমি দয়া খুঁজিল তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার তুমি আধারে যাবি একাই আমি দয়াল খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার হ্যালো হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় রাধে জয় ঘনশ্যাম জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ अरे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय 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 हे জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় দৈত্যচন্দ্র শিবাস গদাধর জয় দৈত্য চন্দ্র শিবাস গদাধর जय আর জয় দৈত্য চন্দ্র শিবাস গদাধর
জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি গোবিন্দ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে নমশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীশ্চৈব তৎজয়মুদীরয়ে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তান্ত্রিক ত্রিকাল সত্রয় জগন্নাথ সুচায় সপুত্রায় সভিত্রায় সকল ত্রয়তে হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে রাম বড় গৌর হরি 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 বল জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে
আর নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। আর নাচত গাহত মধুর বাপত সাত, নাচত গাহত তোরা দেখে যা। তোরা দেখে যা। আর নাচত গাহত মধুর বাপত সাত, নাচত গাহত মধুর ভকত শত। নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। আর নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গাহত ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গাওত রসকিয়া পায়ক, নাচত গাহত ভকত শত শত। আর নাচত গাহত পরশকিয়া পায়ত, নাচত গাহত স্পর্শকীয় পায়। আর নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। নাচত গৌর ভকত মণ্ডলী, নাচত আঙ্গিনার মাঝে আমার গোড়া নাচে। সোনার গোরা আমার নাচে সোনার গোড়া, নাচে সোনার গোরা। আর নাচে সোনার গোড়া, হরি 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 বল, আর নাচে সোনার গোড়া, হরি 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 বল। আমার নাচে সোনার গোড়া, হরি হরি নাম আর নাচে সোনার গোড়া, হরি ভাই নিতাইয়ের সঙ্গে। আর নাচে সোনার গোড়া, হরি মুখে হরি হরি বলে নাচে সোনার গোড়া, আরে নাচে সোনার গোড়া, নাচে সোনার গোড়া, মুখে হরি হরি আরে নাচে সোনার গোড়া, নাচে সোনার গোরা, নাচে সোনার গোড়া। নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা। আরে বেলি অব শানু হেরি শিশচি নন্দন, উনি বেনি অবসান হেরি, আমার শিষ্য চিনন্দন। বেলি অব শানু হেরি শিশ শিষ্য চিনন্দন, তিনি অবসান হেরে। আমার শিষ্য চিনন্দন, বহি গদ গদ ভেল, ইয়র আদো ভেলো, বহি গদ গদ ভেল,
বচন অবসান বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি তোদের লয়ে গোষ্ঠে যাব আই ধবলি আই শ্যামলি আমি তোদের গোঠে যাব আই ধবলি আই শ্যামলি আমি তোদের তোদের নিয়ে গোঠে যাব বলি আই ধবলি আই শ্যামলি তোদের নিয়ে গোঠে যাব বলি আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি তোদের নিয়ে বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি প্রথমে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত। পরে যত মায়েরা আমার ভগবত অনুরাগী ও রাধে রাধে ও আমার আত্মা শক্তি যোগ মায়া ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান এই মুহূর্তে শ্রী শ্রী হরিবাসরে আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনে সৌভাগ্য লাভ করিয়াছি। হরি বল বাবা এ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী গুরু দাস, গোবিন্দ দাস, গৌর দাস, নিতাই দাস, রাম দাস, কৃষ্ণ দাস, আনুদাস, আমি বর্তমান এই হরিবাসরে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তা হইল অপ্রাকৃত চিন্ময় জগতের মহাসম্পদ। কলিযুগের মহাধন যে ধন পাইবার আশায় যুগ যুগ তথা হাজার হাজার বৎসর শৈল শিখরে গহন কান্তে হেষ্ট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যায় রত থাকিয়া যোগী ঋষি মহন্তগণ লাভ করিতে পারে নাই। কেবলমাত্র স্বল্প আয়ু অন্যগত প্রাণ কলিজীবের জন্য কলৌ করুণার অবতীর্ণ শ্রীপাদ নিত্যানন্দের দ্বারা যতটুকু প্রদান করিয়া গেলেন সেই নিত্যানন্দের দ্বারা প্রদান করিয়া গেলেন। হে ভক্তগণ, আমি ভক্তিহীন, ভাষাহীন, অজ্ঞান বালক মাত্র। আমার নাম তথ্য লীলাতথ্য বিষয়ে আমি শিশু কেবলমাত্র। আমার শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী বাবলু কুমার বৈদ্য যাহার কৃপায় আমি এই পথে অগ্রসর হইয়াছি, তাহার ওই শ্রীচরণে কলির প্লাবন আশীর্বাদ হংস খ্যাম্বু মাধ্যায় রাজহংস যেমন জল মিশ্রিত দুগ্ধের জল বাদ দিয়া সার অংশ গ্রহণ করিয়া থাকেন, তেমনি করে আমার ভুল ত্রুটি বসবাস মার্জনা করিবেন, এ আমার বিনীত নিবেদন। আমার গৌর সুন্দর শ্রী শচী নন্দন বেলি অবসান বেরি ধবলি শ্যামলীকে ডাকছে, ওরে ধবলি শ্যামলী চল, গোষ্ঠ হতে তোদের ফিরে যেতে হবে না। এই বলে মোহন মুরলীর ধ্বনি করিলেন। মোহন যশোদানন্দন যে শচী সুতা হইল সেই আমার বলরাম হইল নিতাই নিতাই। যশোদানন্দন যে শচী সুত হইল সে বলরাম হইল নিতাই নিতাই। যশোদানন্দন যে শচী সুতা হইল সেই বলরাম হইল নিতাই নিতাই। যশোদানন্দন যে শচী সুত হইল সে বলরাম হইল নিতাই নিতাই। আর পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল
হরি নামে উদ্ধারি আর পাপি তাপি যত ছিল হরি সাক্ষী তাহা আমার গোরা নাচে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল কপি কপি যত ছিল হরি নামে উদ্ধারি আরে সাক্ষী তাহা সাক্ষী থাক জগাইয়ার মাথায় মাদায় সাক্ষী থাক জগাইয়ার মাথায় মাদায় তোরা মাতালো মাতালো তারা মাতায়ে মাতালো তোরা মাতায় মাতালো মাতায়ে মাতালো সিনামে নাম দীপ মাঝে মাতায় মাতালো আর শ্রীরাম নব দিব মাঝে মাতায় মাতালো মুখে হরি হরি বলে মাতায় মাতালো মুখে হরি হরি বলে মাতায় মাতালো আরে মুখে হরি হরি বলে মাতায় মাতালো হরি হরি ওরে মাতায় মাতালো আরে মুখে হরি হরি বলে ওরে মাতায় মাতালো আরে মুখে হরি হরি বলে ওরে মাতায় মাতালো মাতায় মাতালো মাতায় মাতালো মাতায় মাতালো মাতায় মাতালো কলিযুগের গৌরাঙ্গ সুন্দরের মনে প্রভেদ একটু আছে। সেই প্রভেদটা কি মায়েরা? আমাদের এই কালো ছিল, এই গৌর হয়েছে, তাই বলছে আর কালো ঘুচাইয়েছে, কালো ঘুচায়েছে কালো ঘুচাইয়েছে, কালো এবার ঘুচায়েছে আরে এবার গৌর হয়েছে, কালো ঘুচাইয়েছে, এবার গৌর হয়েছে কালো এবার ঘুচায়েছে এবার গৌর হয়েছে কালো এবার ঘুচায়েছে সুরধ্বনির তীরে সভাগন্ধা নিয়ে নৃত্য করতে করতে আমার গৌরের কৃষ্ণ লীলার কথা মনে হলো। তাই মায়েরা কি বলছে? আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সহধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম হইল সহজ ওরে চাঁদ মুখে দিয়া বেদো নাম লইয়া ছোদেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সহধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম হইল সহজ আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, বাজিতে লাগলে অন্তরে গো বাজিতে লাগলে অন্তরে গো বাজিতে লাগলে অন্তরে গো আর শুনিয়া মুরলি রব উচ্চ উচ্চ করি দুনিয়া মরলে তব বোধইয়া করিল তা শুনি হরিরাম উচ্চ উচ্চ করিল তব সোচাইল জন সরো তা শুনি হরিরাম উচ্চ উচ্চ করিল হে এলো কৃষ্ণেরই সকাশে গো, এলো কৃষ্ণের সকাশে গো এলো কৃষ্ণের সকাশে গো এলো গো বলে এলো গো হরি 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 বল। এলো গো বাঁচুরি সব এলো গো বাঁচুরি সব এলো গো ওরে দে এলো গো বাঁচুরি সব ওরে দে এলো গো ওরে দে এলো গো বাঁচুরি সব ওরে দে এলো গো ধবলে শ্যামলী শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হলো। এদিকে আয়ান গিয়ে শ্রীমতী রাধারানী আমার প্রাণ বল্লভের সঙ্গে দেখা করবার জন্য আর প্রাণ বল্লভের গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য মালা গাঁথছে কেমন করে? কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে, আরে কেঁদে কেঁদে মালা গাঁথিতেছে, কেঁদে কেঁদে মালা গাঁথিতেছে আরে কেঁদে কেঁদে মালা গাঁথিতেছে, পুনি কেঁদে কেঁদে মালা গাঁথিতেছে আর কেঁদে কেঁদে মালা গাঁথিতেছে হা কৃষ্ণ
কেঁদে কেঁদে মালা গাঁথি গেছে। রাধারানী ফুলে ফুলে কাঁদছে কেন? কারণ শাশুড়ি ননদী জটিলা কুটিলার ভয়ে কৃষ্ণ বিরহে কাঁদবার উপায় নেই নাই তার, তাই ফুলে ফুলে কাঁদছে। রাধারানী মালা গেঁথে নিয়ে পথের পাশে দাঁড়িয়ে আছে। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর মনের ভাব বুঝতে পেরে সুবলকে ডেকে বলছে, ওই সুবল, কি হলো রে? আমি একটি বাছুর হারিয়েছি। কোন গায়ের বাছুরে কানাই? চতুরের শিরোমণি তখন বলছে, আরে শ্যামলি গায়ের কমলি বাছুর। শ্যামলি গায়ে কমলি বাছুর। আর শ্যামলি গায়ের কোমলি বাছুর। আরে শ্যামলি গায়ের কমলি বাছুর। আর শ্যামলি গায়ের কোমলি বাছুর। আর হারাইয়ে ফেলেছি সুবল শ্যামলি গায়ের কমলি বাছুর। হারিয়ে ফেলেছি ওরে সুবল শ্যামলি গায়ে কমলি বাছুর। গায়ে কমলি বাছুর, শ্যামলি গায়ে কমলি বাছুর। প্রাণ গোবিন্দ বলছে, ওরে সুবল, তুই বাড়ি অগ্রে চলে যা, আমি বাছুরটিকে অনুসন্ধান করে নিয়ে যাব। এইভাবে সুবলকে নবলক্ষ ধেনু সুবলকে বাড়ি পাঠিয়ে দিয়ে রাধারানী আমার যেখানে মালা গেপে অপেক্ষা করছিল সেখানে প্রাণ গোবিন্দ আমার উপস্থিত হলো। রাধারানী মালা গেঁথে রাধারানী প্রাণ বল্লভকে দেখি নিজ হাতের গাঁথা মালা প্রাণ বল্লভের গলায় পরিয়ে দিল। আর মায়েরা, আমার প্রাণ বল্লভের রবির তাপে বদন মলিন হেরে, তাই রাধারানী আমার কি করলেন? আরে নীল বসনের অঞ্চল দিয়া অমনি বদন মুছাইল। নীল বচনের অঞ্চল দিয়া অগ্নি বদন মোছাই। ওরে নীল বচনের অঞ্চল দিয়া অগ্নি বদন উছাইল। নীল বসনের অঞ্চল দিয়া অমনি বদন মুছাইল। নীল বদনের অঞ্চল দিয়া অগ্নি বদন মুছাইল। নীল বসনের বদন কানি রবির তাপে বদন মুছাইল। রবিন বছর মোছাই দিল। অঞ্চল দিয়া বদন মুছাইল। অগ্নি বদন ঘোচাইল, অগ্নি বদন ঘোচাইল। রাধারানী বলছে, ওহে প্রাণ বল্লভ, আরে চঞ্চল ধবলি শোনে কত নাই হেঁটেছ বনে। চল ধবলি শোনে মোহন বলিছ মনে। আরে চঞ্চল ধবলি শোনে কত নাই হেঁটেছ বনে। বলি শোনে কত নারী চত। আর চাঁদ মুখ গেছে শুকাই। চাঁদে কদম গেছে শুকাইয়া, চাঁদে কদম গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া কপুর কমল খাইয়া। উনি আমার মন্দিরে যাইয়া তুমুল গগন খাইয়া। মন্দিরে যাইয়া কপুর কমল খাইয়া। উনি আমার মন্দিরে যাইয়া কুপুর তামুল খাইয়া। আর আলিশ রাখিও তথাগি। গণেশ গণিয়া গণিয়া, গণেশ গণিনী গণিয়া। আর তাহাতে শুইবে তুমি চরণ চাপিব আমি। আর তাহাতে শুইবে তুমি চরণ চাপিব আমি। তাহাতে শুইবে তুমি চরণ চাপিও। আর তাহাতে শুইবে তুমি চরণ চাপিব আমি। আর দূরে যাবে বনের আলি দূরে যাবে মনে নয়ালিশ। আর দূরে যাবে বনের আলিশ। প্রাণ ভরে গৌর হরি 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 বল। দূরে যাবে আর রোদের জ্বালা দূরে যাবে। সকল জানা দূরে যাবে। আর সকল জ্বালা দূরে যাবে। মনে যত
সকল জ্বালা দূরে যাবে মনের যত জানি আর সকল জ্বালা দূরে যাবে মনের যত জানি ওরে সকল জ্বালা দূরে যাবে 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 সকল জানা দূরে যাবে সকল জানা দূরে যাবে রাধারানী বলছে ওহে প্রাণ বলল একবার আমার মন্দিরে চলো। ওগো রাধি, আমার যে গোষ্ঠ হতে ফিরে যেতে হবে, আমি যে মায়ের কাছে কথা দিয়ে এসেছি তাই আমার ফিরে যেতে হবে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিশাযোগে তোমার কুঞ্জে আবার আসবো। এইভাবে রাধারানীকে বোধ বাক্য সান্ত্বনা দিয়ে দেখছেন সখাগণ বহু দূরে চলে গেছে। তাই কি বলছে, আরে দূরে হেরি সখাগণ পবন গতি ধাওলো। দূরে যত চোখা গণ পবনে গতি ধাইল আরে দূরে হেরি সখাগণ পবন গতি ধাওলো। দূরে যত চোখা গণ পবনে গতি ধাইল আরে আওলো সখাগণ আগে। আয়লো চোখা গণ আছে আরে আয়লো চোখা গণ আছে যশোমতীর দ্বারাদেশী মামা বলে ডাকতে লাগলো, মা মা দেখো মা, তোমার গোপাল গোষ্ঠী হতে তোমার কাছে ফিরে এসেছে। গোপালের কণ্ঠস্বর শ্রবণ করি মাতা যশোমতী আমার সুশীতল বাড়ি দিয়ে গোপালের চরণ ধৌত করি গোপালকে নিজ অঞ্চল দিয়ে মুছিয়ে দিল। আই বাবা, তোর জন্য ক্ষীর স্বর্ণ অবন্যে আমি রেখেছি। তোর জন্য আমি কত চিন্তা করছিলাম জানিস গোপাল, তোর জন্য আমি সারাদিন কত কেঁদেছি। আমি কিচ্ছুটি খাইনি, তোর বদনে এই নবনী দিয়ে তারপরে আমি সেবা করব। এ বাবা রে নবনী যখন গোপালের চাঁদ বদনে দিতে গেল, গোপাল বলছে, না মা আমি আর সেবা করব না। সে কি রে গোপাল, আমার গোপাল আমার বাড়িতে সেবা করবি না তো কোথায় সেবা করবি? মা, আমি যে নিমন্ত্রিত হয়ে আছি, আমি মূর্ছিত হয়ে আছি নিমন্ত্রিত হয়ে আছি। আমি মূর্ছিত হয়ে আছি কোথায় নিমন্ত্রিত হয়ে আছিস? কে তোকে নিমন্ত্রণ করেছে? মা, আমি যে নিমন্ত্রিত হয়ে আছি। নিমন্ত্রিত হয়ে আছি নিমন্ত্রিত হয়ে আরে ওই না আছি জটিলা কুটিলার বাড়ি, নিমন্ত্রিত হয়ে আছি। আর জটিলা কুটিলার ঘরে নিমন্ত্রিত হয়ে আছি আর জটিলা কুটিলার কাছে নিমন্ত্রিত হয়ে আছি ওরে জটিলা কুটিলার কাছে নিমন্ত্রিত হয়ে আছি নিমন্ত্রিত হয়ে আছি নিমন্ত্রিত প্রাণ ভরে বল, হরি 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 বল। জটিলা কুটিলার নাম শুনে মাতা যশোমতী আমার আতঙ্কে শিউরে উঠলেন। গোপাল, তুই কার কথা বলছিস? যে এই জটিলা কুটিলা সর্বদা অনিষ্ট কামনা করে, অশুভ চিন্তা করে, ওই জটিলা কুটিলা এই তো সেদিন আমার বাড়িতে এসে তোর নামে কত কিনা বলছিল জানিস বাবা? বলছিল তোর ছেলে কেন মরে না, ছেলে কেন মরে না আর ছেলে কেন মরে না ছেলে কেন মরে না, আর ছেলে কেন মরে না ছেলের মাথায় বাজ পড়ে না, ছেলে কেন মরে না ছেলের মাথায় বাজ পড়ে না ছেলে কেন মরে না ছেলের মাথায় বাজ পড়ে না ছেলে কেন মরে না আর তুই অমন ছেলের মাথা খাস, ছেলে কেন মরে না। আমার ছেলের মাথা খাও ছেলে কেন মরে না আমার ছেলের মাথা খাও আর ছেলে কেন মরে না ছেলে কেন মরে না ও তোর ছেলে কেন মরে না ছেলে কেন মরে না তুই যাস না বাবা, গেলে যে ওরা তোকে প্রাণী মেরে ফেলবে, আমি তো জ্ঞান দেখতে পাবো না।
আমি কাকে গোপাল গোপাল বলে ডাকবো? আমি কাকে ক্ষীর নবনী খাইয়ে দেব? কি বললে মা? ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে? কি করে আমাকে প্রাণে মেরে ফেলবে? ওরা যে তোকে বিষ খাইয়ে প্রাণে মেরে ফেলবে। বাবা না মা, আমি তো কতবার বিষ খেয়েছি, কই মরিনি তো। তুই বিষ খেয়েছিস? কোথায় বিষ খেয়েছিস? কেন মা? লোহার কারাগারে ভোজন নিশ্চয় জনার্দন বলে আমি ভক্ত প্রহ্লাদের কাছে বিষ ভক্ষণ করেছি। এ সুধীর সজ্জন গৌর ভক্তবৃন্দ, অনাদি আদি গোবিন্দ কেমন করে ভক্ত প্রহ্লাদের কাছে বিষ ভক্ষণ করেছে তা আমি আপনাদের কাছে সংক্ষেপে ব্যক্ত করিব। রাজাধিরাজ রাজ চক্রবর্তী হিরণ্যকশিপু বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়ে ছিলেন জয় ও বিজয়। প্রভুর সঙ্গে দেখা করবার জন্য দ্বারে উপস্থিত হলেন মহর্ষি দুর্বাসা। জয় বিজয় বাধা দিয়ে বললেন, এখন প্রভুর সঙ্গে দেখা হবে না। দুর্বাসা ক্রোধান্বিত হয়ে বললেন, তোরা বাধা দিয়ে প্রভুর সঙ্গে দেখা করতে দিলি না তো? ওই প্রভুকে ছেড়ে তোদের ধরাধামে জন্ম নিতে হবে। আমি তোকে এই অভিশাপ দিচ্ছি, কিন্তু আমি তো আবার পরে আসিব। মনীষাগ্রস্ত হয়ে জয় ও বিজয় অনাদি আদি গোবিন্দের কাছে সমস্ত সংক্ষেপে ব্যক্ত করিলেন। অনাদি আদি গোবিন্দ বললেন, মনীষা কখনো ব্যর্থ হয় না। মায়েরা, আপনারা তো এত ঠাকুর ঠাকুর করেন, তা আসলে এই ঠাকুরটাকে আজকে আমি আর ভিগুমণি তা জানবো। ভিগুমণি একদিন দেবরাজ ইন্দ্রর কাছে গিয়েছে। বলছে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুরকে লিস্টটা দেখাও। ইন্দ্রদেব বলছে, আমি তো তা বলতে পারবো না, তুমি দেবাদিদেব মহেশ্বরের কাছে যাও। তখন ভিগুমণি কৈলাস পর্বতে যাচ্ছে। মায়েরা, মহাদেব কেরম করে যাই কৈলাস পর্বতে, আর বম 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 আর বম মহাদেবকে ধ্যান থেকে জাগানোর জন্য মহাদেবের গালে চাওয়াট করে চড় মেরেছে। মহাদেব ধ্যান ভঙ্গ হওয়াতে রেগে ত্রিশূল তুলে যেই মারতে যাবে, তখন ভিগুমণি বলছে, ঠাকুর, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুরকে যাচাই করব, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করে দেবে। মহাদেব বলছে, শ্রেষ্ঠ ঠাকুরকে আমি তো বলতে পারবো না, তুমি ব্রহ্মলোকে চলে যাও। মায়েরা, ব্রহ্মার কাছে যাচ্ছি কেমন করে? জাগো চতুর্মুখ ব্রহ্মা, জাগো চতুর্মুখ ব্রহ্মা, চতুর্মুখ মায়েরা, জাগো 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 ভিগুমণি গিয়ে কি করছে? ব্রহ্মার দুটো গালে সাবাত করে চড় মেরে দিয়েছে। দিলে ব্রহ্মা বলছে, কি বললে? কি পুত্র, তোমাকে আমি করেছি, সৃষ্টি করেছি, আর তুমি আমাকে চড় মারলে? আমি তোমাকে ভস্ম করে দেব।
আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুরকে আমি বাছাই করব, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। ব্রহ্মা বললেন, আমি তো বলতে পারবো না, তুমি তুমি এতে চলে যাও, বৈকুণ্ঠে চলে যাও ভগবান বিষ্ণুর কাছে। মায়েরা ভগবান বিষ্ণুর কাছে যাচ্ছে কেমন করে? আরে জাগো না জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ, জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো নারায়ণ, জাগো 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 জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, 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 জাগো নারায়ণ। জাগো হরি বল, হরি বল। গৌর হরি 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 বল। জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো মায়েরা নারায়ণ, উলুধ্বনি। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। বৈকুণ্ঠে গিয়ে মাতা লক্ষ্মীকে বলছে, মা জামাই কোথায়? বাবা তোমার জামাই নিদ্রায় আছে। ভিগুমণি কি করছে? ভিগুমণি গিয়ে ঠাকুরকে জাগাতে চেষ্টা করছে, কিন্তু ঠাকুর উঠল না। তখন ভিগুমণি কি করেছে? ভিগুমণি আমার খাটের ওপর উঠে ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করলেন। তখন ভগবানের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু কিচ্ছু বললেন না ভিগুমণিকে, ভিগুমণির পদসেবন করতে লাগলেন। ভিগুমণি বলছে, প্রভু আপনার বুকে লাথি মারে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। ভিগুমণি, আমি আমার ভক্তদের, আমার ভক্ত আমাকে যত ব্যথা দিক, যত ইয়ে করুক, আমি তো সেই ভক্তের ডাকে আমি নিশ্চয়ই সাড়া দেব। ভিগুমণি বলছে, প্রভু আমি জেনে গেছি শ্রেষ্ঠ ঠাকুরকে, তাই কি বলছে? আরে মনীষ সাপে কলঙ্কিত হইল শশধর, মনির সাপে কলঙ্কিত হইল শশধর, আরে মনীষ সাপে কলঙ্কিত হইল শশধর, ওই মনির সাপে কলঙ্কিত হইল শশধর, আরে মনীষ সাপে ভগঙ্গ হইল পুরন্দর, আরে মলির সাপে পুরন্ত হইল ধনঙ্গা, আরে মনীষ সাপে ভগঙ্গ হইল পুরন্দর, ওই মনির সাপে ভগন্দর
পদ চিহ্ন বুকে করেছি ধারণ পদ চিহ্ন বুকে করেছি ধারণ উনি ভিগুর পদ চিহ্ন বুকে করেছি ধারণ সেই চিহ্ন রইল মোর অঙ্গের ভূষণ মনে জপে বনন্দর হইল রে ভূষণ সেই চিহ্ন রইল মোর অঙ্গের ভূষণ উনি মানে অঙ্গেরে হইল রে ভূষণ। জয় বিজয় দেখো বেদ ব্রাহ্মণের অভিশাপ কখনো ব্যর্থ হয় না। প্রভু চরণ ধরে জয় বিজয় কাঁদছে আর বলছে প্রভু এই এই অভিশাপ থেকে কোনো মুক্তি নেই। জয় বিজয় একটা রাস্তা আছে, শত্রু ভাবে আর মিত্র ভাবে। শত্রু হয়ে জন্মতে গেলে 3 যুগ লাগবে আর মিত্র হয়ে জন্মতে গেলে 7 যুগ লাগবে। তোমরা কোন রূপে জন্ম মুক্তি পেতে চাও? জয় বিজয় বলছি প্রভু আপনাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো, তাই আমরা শত্রুপে জন্ম মুক্তি পেতে চাই। তাই সত্যি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর, তেদাই রাবণ কুম্ভকর্ণ, দাপরের শিশুপাল আর দন্ত্র বক্র। জয় বিজয় জন্মগ্রহণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের রূপে জন্মগ্রহণ করে জয় বিজয় দুরাচারী অত্যাচারী অসুর হয়ে উঠল। নিরীহ প্রজাদের ওপর আক্রমণ করতে লাগলো। যারা কৃষ্ণ ভক্তি করে তাদেরকে বন্দী বানিয়ে মেরে ফেলতে লাগলো। হিরণ্যকশিপুরের 4টি পুত্র, কনিষ্ঠ পুত্রের নাম প্রহ্লাদ। হিরণ্যকশিপুরের 4টি পুত্র হাল্লাদ, সংহাল্লাদ, অনুহাল্লাদ আর সর্বকনিষ্ঠ পুত্রের নাম প্রহ্লাদ। হিরণ্যকশিপু সমগ্র রাজ্যে প্রচার করে দিলেন যে কেউ আমার রাজ্যে হরি পূজা কিংবা হরি সেবা করিবে হ্যাঁ হ্যাঁ সে প্রাণ দণ্ডিত হবে। ঠিক আছে ঠিক আছে। সেনাপতি তুমি সব রাজ্যে প্রচার করে দাও যে কেউ আমার রাজ্যে হরি পূজা কিংবা হরি সেবা করিবে সে প্রাণ দণ্ডিত হবে। ঠিক আছে। আমার রাজ্যে যে কেউ হরি পূজা কিংবা হরি সেবা করিবে সে প্রাণ দণ্ডিত হবে। ঠিক আছে। রাজার ভয়ে মায়েরা কেউ হরি পূজা কিংবা হরি সেবা করে না, কিন্তু আমার প্রহ্লাদ সে কিন্তু নাম ছাড়া কিছুই জানে না। সারাদিন নামে মেতে থাকি, সর্বদাই কৃষ্ণ নামে মেতে থাকি, সে নাম ছাড়া আর কিছুই জানে না। একদিন পাশা দিন নিজ কক্ষে নাম কীর্তন করছে আর নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদা